হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, শ্রীমতী রাধারানীর ইচ্ছায়, পঞ্চতত্ত্বের কৃপায়, নৃসিংহদেবের অশেষ আশীর্বাদে, প্রহ্লাদ মহারাজের কৃপায়, ভক্তদের কৃপায় আপনারা খুব সুন্দরভাবে সব অনুষ্ঠানগুলো ভালো করে পালন করছেন। এবং আপনারা জানতে চেয়েছেন যে ভাদ্র মাসের কি মহিমা, ভাদ্র পূর্ণিমার কি মহিমা, এবং এই ভাদ্র মাসে যে একাদশী, অন্নদা একাদশী, তার কি মাহাত্ম্য। তাই আমি এগুলো সব সুন্দর করে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। যেমন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, যুধিষ্ঠির মহারাজ যেমন ভাবে মন দিয়ে শ্রবণ করেছেন, আপনারাও মন দিয়ে শ্রবণ করবেন। এই অন্নদা একাদশী কবে করবেন? এই অন্নদা একাদশী করবেন 12ই ভাদ্র, 29শে আগস্ট, বৃহস্পতিবার। ঠিক আছে? আর পালন করবেন কবে? না, 30শে আগস্ট, 13ই ভাদ্র, শুক্রবার। কখন থেকে করবেন? 7টা 51 থেকে 9টা 30-এর মধ্যে। 7টা 51 থেকে 9টা 30-এর মধ্যে, মানে 8টার পরে আপনি 9:30টার আগে এই পালন করবেন। ঠিক আছে? কিন্তু খুব মন দিয়ে শ্রবণ করুন। কারা কারা কোন দিন করবেন, মানে 30শে আগস্ট কারা কারা করে, মানে কোন কোন জায়গার এলাকা লোকেরা 30শে আগস্ট করবেন, সেগুলো মন দিয়ে শ্রবণ করুন। ঠিক আছে? যে নামগুলো বলবো, এই নাম এরিয়ার মধ্যে যারা আছেন তারা 30শে আগস্ট করবেন। আর আমার নাম যাদের মধ্যে পড়ছে না, তারা 29শে আগস্ট করবেন। ঠিক আছে? 30শে আগস্ট পালন করবেন। কোন কোন এলাকার ভক্তরা বা মানুষেরা 30শে আগস্ট একাদশী করবেন, অন্নদা একাদশী, মন দিয়ে শ্রবণ করুন। ঠিক আছে? বৈষ্ণব পঞ্জিকাতে লেখা আছে, আমি দেখে দেখে পাঠ করে দিচ্ছি। আর আপনি চিন্তা করবেন যে আমি কি ওই এলাকার মধ্যে পড়েছি কি পড়িনি। যদি না পড়ে থাকেন তাহলে 29 আগস্ট করবেন। আর যদি আপনি ওই এলাকার মধ্যে থাকেন তাহলে 30শে আগস্ট একাদশী পালন করবেন। ঠিক আছে? ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উদমপুর, মুম্বাই, আহমেদাবাদ, এরা করবেন 30শে আগস্ট অন্নদা একাদশী পালন করবেন। ঠিক আছে? আমি আরেকবার বলবো, মন দিয়ে শুনে নেন যে আপনি ওই এলাকার মধ্যে আছেন কিনা। হ্যাঁ, বুঝলেন? ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উদমপুর, মুম্বাই, আহমেদাবাদ, এই এলাকায় যারা আছেন তারা 30শে আগস্ট করবেন। আর পালন করবেন সূর্য উদয় হওয়ার পরে, ভগবানকে ধূপ ধূপ দিয়ে পালন করবেন। এই নামগুলো ছাড়া যারা আছেন তারা সকলেই 29শে আগস্ট বৃহস্পতিবার, 12ই ভাদ্র পালন করবেন। আর 30শে আগস্ট শুক্রবার, 13ই ভাদ্র পালন করবেন 7টা 15 থেকে 9টা 30-এর মধ্যে। ঠিক আছে? এই অন্নদা একাদশী মাহাত্ম্য বলার আগে আমি যেমন 2-1টা ছোট প্রশ্ন নিই,
আলোচনা করি, সেরকম একটা কি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করে তারপরে একাদশীর মাহাত্ম্য খুব সুন্দরভাবে বলবো। ঠিক আছে? একজন বয়স্ক মা তিনি প্রশ্ন করেছিলেন আমাকে যে আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কল্যাণের জন্য আমি কি কিছু করতে পারি? 1 নম্বর। 2 নম্বর, একজন ভদ্রলোক তিনি আমাকে প্রশ্ন করলেন, প্রভু আমার বাবা মা যখন গত হয়ে যায় তখন আমার বাবা মার আমি কিছু কাজ করতে পারিনি, শুভ কাজ। তখন আমরা খুব গরিব ছিলাম, কিন্তু বাবা মার কৃপায় এখন আমি ভালো একটা চাকরি করছি, আমার মা জীবিত আছেন, আমার বাবা গত হয়েছেন। আমার মা আমাকে বললেন যে বাবা, তোর বাবা যখন মারা যায় তখন তো তোরা পড়াশোনা করছিলিস, চাকরি পাইনিস, আমাদের সেরকমভাবে কিছু বন্দোবস্ত ছিল না, তো এখন তো ভগবান আমাদেরকে একটু খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন, তো এখন তোর বাবার জন্য কিছু কর। তো ওই ছেলেটি আমাকে প্রশ্ন করেছেন যে আমার বাবার আত্মার কল্যাণের জন্য আমি কি কিছু করতে পারি? আমি বললাম শাস্ত্রে আছে। 1 নম্বর, যে যদিও বাবা কি যে কেউ মারা যায়, সে মারা যাওয়ার পরে আমাদের কথা ভুলে যায়, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এই জড় দেহটা ধারণ করে আছি, জীবিত আছি, আর আমি যেহেতু মনে করি যে আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমার ছেলের সঙ্গে আমার সম্পর্ক আছে, তারা ভুলে গেলেও আমার ভুলে যাওয়া উচিত হবে না। তাই তাদের আত্মার কল্যাণের জন্য অনেক কিছু নিয়ম আছে। যেমন গয়ায় পিণ্ডদান আছে, বাড়িতে বৈষ্ণব দান আছে, বৈষ্ণব সেবা আছে, এসবের মাধ্যমে করতে পারে। কিন্তু ভাদ্র পূর্ণিমাতে খুব সুন্দর একটি শ্লোকে উল্লেখ আছে এই ভাগবত দানের মাহাত্ম্য। এই দান করার মাধ্যমে বাবার শুধু মঙ্গল নয়, বাবা বা যে মারা গেছে তার শুধু মঙ্গল নয়, তাকে ভগবত ধামে ফিরিয়ে দেওয়ারও ক্ষমতা আপনার আছে। এমনি আগে আমরা একাদশী কয়েকটা করেছি, আমরা দেখেছি পুণ্য ফল বাবাকে দিয়েছে, মাকে দিয়েছে, দিয়েছে। সেরকম এই পুণ্য ফল দেওয়া তো যাই, এমনকি স্বীকৃতি দেওয়া যায়, স্বীকৃতির ফলে সে গোলক বৃন্দাবনে চলে যেতে পারে। একটা বিরাট কৃপা। তা এইটা ভালো করে শুনুন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে প্রভু, তাহলে আমার বাবার কর্মফল নষ্ট করে তাকে গোলক বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার সহজ সরল উপায় কি? সহজ সরল উপায় শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে শুনিয়েছিলেন যে ভাগবত, সেই ভাগবতমে এই হচ্ছে 12 স্কন্ধ, দেখতে পেয়েছেন? 12 স্কন্ধের 13 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে এই ভাদ্র পূর্ণিমার মাহাত্ম্যতে উল্লেখ আছে যে যদি আপনি নিয়ে তার উদ্দেশ্যে কাউকে দান করলেন তাহলে যে কি মঙ্গল হবে সেটি আপনি নিজেই অনুভব করতে পারবেন, আমার কিছু বলার নেই। ঠিক আছে? সেখানে কি বলছেন আপনি ভালো করে শ্রবণ করুন, তাহলে খুব আনন্দ পাবেন। ঠিক আছে? পৃষ্ঠ পদ্মং পূর্ণমাস্যং হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম স্বজাতি পরমাং গতিম। এই শ্লোকের অনুবাদ শুনুন। কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করেন। মানে যিনি দান করবেন তিনিও যাবেন, যাকে দান করবেন তারও মঙ্গল হবে। বুঝেছেন? সেই জন্য বলছে মানুষের কর্তব্য শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করা, কেননা এটি
হচ্ছে সমস্ত গ্রন্থের রাজা। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন, প্রভু আমার বাবা তো মারা গেছে, আমার ছেলে তো মারা গেছে, তাহলে তার আত্মার কল্যাণের জন্য আমি কিভাবে দান করব? ভালো করে শুনুন, খুব ভালো করে। হ্যাঁ, তার নামে আপনি দান করেন। যেমন বাবা মারা গেছে, আপনি বললেন ভগবানের কাছে দাঁড়িয়ে, স্বর্ণ সিংহাসন বলতে একটু সোনা রেখে তার উপরে ভাগবত রেখে দান করলেই হবে। কেন এখন স্বর্ণ সিংহাসন কোথায় পাবেন? হ্যাঁ, তাই না? সেই জন্য সেটা বিকল্প অনুযায়ী একটা কোনো সিংহাসন যে কোনো একটু ছোট নিলেন, তাইতে একটা খণ্ড ভাগবত, ঠিক আছে, প্রথম বইটা রাখলেন, স্বর্ণটা রেখে দিলেন তলায়। হ্যাঁ, রেখে তারপরে বাবার উদ্দেশ্যে দান করছেন। আপনার মাকে দান করুন। আপনি বললেন যে ভগবান কৃষ্ণ আমার বাবার আত্মার কল্যাণের জন্যে এই ভাগবতম আমি দান করলাম আমার মাকে, বলে ওই স্বর্ণ সিংহাসনটাকে বাবার নাম গোত্র বলবেন। হ্যাঁ, যে আমার বাবার নাম এই, গোত্র এই, আমার বাবার আত্মার কল্যাণের জন্যে আমি এই ভাগবত আমার মাকে আমি দান করলাম। যাকে দান করবেন তার নাম বলে দিলেন, যার উদ্দেশ্যে দান করবেন তার নাম গোত্র দেবেন, ঠিক আছে? আর আমাদের কাছেও নাম গোত্রটা যার আত্মার কল্যাণের জন্য ইচ্ছে ওর নাম গোত্র আমাদের কাছে পাঠাবেন। এই ভাগবত তিনজন কিভাবে পেল? যে টাকা দেবে সে তো কিভাবে পেল, যার নামে দান করলেন তার আত্মার কল্যাণ হলো, আর যাকে দান করলেন তারও কল্যাণ হলো, আর আপনার বাড়িতে ভাগবতটা থাকলো। আর শাস্ত্রে নয় শুধু, আপনি বলবেন যে প্রভু বোধহয় বিক্রির জন্য বলছেন, না না, ভালো করে শুনুন। ভাগবতটা যদি ভাগবত বাড়িতে থাকলে, এবার আপনার বাড়িতে থেকে গেল ভাগবতটা, হ্যাঁ, কি লাভ দেখুন। ভাগবত বাড়িতে থাকলে দেবতারা পর্যন্ত তার বাড়ি পরিক্রমা করে, বুঝেছেন? আর চৈতন্য ভাগবত, এই যে চৈতন্য ভাগবত দেখতে পাচ্ছেন, এই চৈতন্য ভাগবত সব বই খুলে খুলে বলবো, ঠিক আছে, কোথায় আছে না আছে, নাহলে আপনি বলবেন প্রভু বোধহয় বাণী বাণী বলছে নাকি। না, সব জায়গায় উল্লেখ আছে। হ্যাঁ, ভাগবতের চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 3য় অধ্যায় 530 নম্বর শ্লোক, ঠিক আছে, কি বলছে দেখুন। বলছে ভাগবত পুস্তক থাকে যার ঘরে কোনো অমঙ্গল নাই যায় তথা কারে। মানে ভাগবত যদি কারো বাড়িতে থাকে তার আর কোনো অমঙ্গল আপনা থেকে চলে যায়। ভাগবত পুস্তক থাকে যার ঘরে কোনো অমঙ্গল নাই যায় তথা কারে, মানে কোনো অমঙ্গল হবে না ভাগবত বাড়িতে রাখলে। তাহলে আপনার ছেলেকে দান করতে পারেন, মেয়েকে দান করতে পারেন, কারো শরীর খারাপ তার উদ্দেশ্যে আপনি দান করতে পারেন কাকে, আপনার বাড়ির লোককে। আমি বলছি না যে আমাদেরকে দান করুন, হ্যাঁ, অনেকে গুরু মহারাজকে দান করেন, কেউ দান না পেলে আমাকে দান করে, কিন্তু আমি আপনাকে বলছি না যে আমাকে দান করতে, আমি বলছি আপনার পরিচিত কাকে দান করুন। হ্যাঁ, কোরিয়ার চার্জ দিয়ে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে। আর এবারে যে গিফট আছে ওই গিফট কখনো দেওয়া হয় না। হ্যাঁ, বুঝেছেন, খুব সুন্দর উপহার দেওয়া আছে, আপনি ফোন করলে সব পাবেন। এমনকি এই নৃসিংহদেবের পবিত্র আপনি যখন পূজা করবেন, এই করবেন, এটা পর্যন্ত দেওয়া হচ্ছে। চরণ তুলসী, চন্দন, জগন্নাথের নির্মাল্য, এইসব তো দেওয়া হচ্ছেই। হ্যাঁ, বুঝেছেন, কত কিছু সুযোগ দেওয়া হয়েছে। আপনি খালি হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ আছে, এইখানে দেখবেন হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হ্যাঁ, ক্লাসের মধ্যেই। তা ওইখানেতে আপনি হোয়াটসঅ্যাপ ফোন করবেন, সব উত্তর পাবেন। আপনি না নিলেও ফোন করে একবার জানুন, খুব মাহাত্ম। এখন প্রশ্ন করবেন, প্রভু এই যে ভাগবত আমি যে নিলাম, আমার বাবা মা তো আমাকে চিনতে পারছে না, তাহলে আমি যে পাঠাবো তাহলে কি করে তার মঙ্গল হবে? বা খুব সুন্দর, এই যে বাবা মাকে বা কাকে চিনতে পারছে না, এই কাহিনীটা আছে 6ষ্ঠ স্কন্ধে, বুঝেছেন? 6ষ্ঠ স্কন্ধ ভাগবতমে। তারা যে চিনতে পারে না তার প্রমাণ আপনারা বই খুলে, ভাগবত নিয়ে বই খুলে এগুলো সব লিখে রাখুন শ্লোকগুলো। হ্যাঁ, 6ষ্ঠ স্কন্ধ 16 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে,
হ্যাঁ, বুঝেছেন? সেখানে চিত্রকেতু রাজা আর কিতাদ্যুতি বলে তার স্ত্রী, হ্যাঁ, তাদের অনেক স্ত্রী ছিল, কোনো সন্তান হয়নি, একটা সন্তান হলো। সেই সন্তান যখন মারা গেল খুব কান্না করছিলেন। নারদ মুনি আর অঙ্গিরা ঋষি এসে তাকে যখন বুকে হাত দিয়ে জীবিত করে দিলেন, তখন ছেলে বলছে আমার তো কত জন্মে বাবা মা হয়েছে। দেখুন কি বলছে, আমি প্রথম থেকে বলছি, ঠিক আছে? এই শ্লোকের অনুবাদটা ভালো করে শুনুন। নারদ মুনি যোগ বলে জীবাত্মা কিছুকালের জন্য তার মৃত শরীরে অনুপ্রবেশ করে, মানে মৃত শরীরে আত্মাকে নিয়ে এলো। নারদ মুনির অনুরোধে ওই বালকটি বলল, আমি আমার কর্মের ফলে এক দেহ থেকে আর এক দেহ দেহান্তরিত হচ্ছি। কখনো দেবজনী পাচ্ছি, কখনো নিম্ন স্তরের পশুজনীয় পাচ্ছি, কখনো বৃক্ষলতা রূপে জন্মগ্রহণ করছি, কখনো মনুষ্যজনিত জন্ম ভ্রমণ করছি। অতএব কোন জন্মে এরা আমার পিতা মাতা ছিলেন? জিজ্ঞাসা করছে, তোমরা কোন জন্মে আমার পিতা মাতা ছিলেন? প্রকৃতপক্ষে কেউই আমার পিতা মাতা নন। আমি কিভাবে দুই ব্যক্তিকে আমার পিতা মাতা রূপে গ্রহণ করবো? বলছে এই আমার বাবা মা আমি কি করে বুঝবো? না না, মানে যদিও চিনতে পারে না, কিন্তু আমাদের যেহেতু শরীর আছে তো সেই জন্য আমাদের কাজ হচ্ছে তার সেবা করা। যেহেতু আমি বলি না, হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞাসা করে, আমার বাবা মারা গেল, আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তুমি কার ছেলে, তখন আমার নাম বলে আমি বাবার নাম বলবো না? তার মানে আমি আমার বাবার সঙ্গে সম্পর্ক রেখেছি, তাই না? সেই সম্পর্কে আমার বাবার নাম গোত্র আমি সব জানি। সেই নাম গোত্র দিয়ে যদি আমি এই ভাগবত দান করি তাহলে তার কাছে পৌঁছে যাবে। যেমন একটা উদাহরণ দিই, আপনি বিদেশে আছেন, ঠিক আছে, আমেরিকায় আছেন, আপনার বাবার নামও জানেন, বাবার অ্যাকাউন্ট নম্বরও জানেন, কিন্তু বাবার কাছে কোনো ফোন নেই, ওই ফোনও করতে পারে না যে আমি টাকা পাঠিয়েছি। আপনি বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন, হ্যাঁ, ওই অ্যাকাউন্টে টাকাটা জমা পড়লো কি পড়লো না? যদিও বাবা বুঝতে পারবে না, কি রে আমার এত টাকা ছিল না তো, হঠাৎ এত টাকা কোথা থেকে এলো, কিন্তু সেই টাকাটা গ্রহণ করবে কি করবে না? করবে। ওর অ্যাকাউন্টে জমা পড়লো কি পড়লো না? পড়লো, ঠিক না? সেইরকম ভাবে এই ভাগবত দানের প্রচুর মাহাত্ম্য আছে, প্রচুর মাহাত্ম্য। সেই জন্য আমি বলবো এই ভাদ্র মাসে যে কোনো দিনে আপনি ভাগবত নিয়ে রাখুন। আর ভাদ্র পূর্ণিমার আগে থেকে কেন বলছি না, বিভিন্ন কারণে ভাগবত পৌঁছায় না, বাড়িতে আমাদের ভাগবত পৌঁছে গেল, এবার ভাদ্র পূর্ণিমার দিনে আমরা সবকিছু বলা হবে। হ্যাঁ, বুঝেছেন? এখন প্রশ্ন করবেন, প্রভু ভাদ্র পূর্ণিমা কবে পড়েছে? ভাদ্র পূর্ণিমা পড়েছে 18ই সেপ্টেম্বর, বুধবার, বুঝেছেন? চাতুর্মাসের তৃতীয় মাস আরম্ভ, এক মাস দুধ বন্ধ হবে তখন। এখন কিন্তু দই বন্ধ, বুঝেছেন? এখন দই খাবেন না, দই আর খাবেন না। বলরাম পূর্ণিমা থেকে শাক খাওয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ, দই খাবেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই দিন আপনি একটু সোনা হাতে রেখেও ভাগবতটা ধরে একটা খণ্ড যার আত্মার কল্যাণের জন্য নাম গোত্র বলে যাকে দান করবেন তাকে সমর্পণ করলেন। ওটা পড়লো যে কেউ পড়তে পারে, ঠিক আছে না, যে কেউ পড়তে পারে। এমনকি একজন মাতাজি আমাকে প্রশ্ন করছেন, প্রভু আমার বাড়িতে যে ভাগবত রাখবো, ছেলে তো বাইরে কাজ করে আর ও তো পড়তে পারবে না, তা আমার বাড়িতে রাখবো, আমার কিছু মঙ্গল হবে? আমি মঙ্গলবারে ভাগবতকে খালি দাঁড়িয়ে প্রণাম করবেন, ঠিক আছে? আর অনেক ছবি আছে সুন্দর সুন্দর, ওই ছবিগুলো দেখবেন, প্রচুর মঙ্গলকর, শুধু মঙ্গলকর না, কি বলছেন দেখুন কি মঙ্গল হয়। উত্তায়া প্রণমেদজ বৈ শ্রীমদ ভাগবতম নর ধন পুত্রাং স্ততাদারং ভক্তিং চ প্রদাদাময়ম। বলছেন যে ব্যক্তি শ্রীমদ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে, তাকে প্রণাম করে দাঁড়িয়ে দর্শন করলেন ভাগবতকে, সুন্দর করে 18টা বই, তো সুন্দর করে একদম খুব সুন্দর সুন্দর মোটামুটি এই যে বইগুলো দেখাচ্ছি এরম বই, এরম একটা লাইন হয়ে যাবে, রেখে দিলেন, দাঁড়িয়ে প্রণাম করলেন,
দর্শন করলেন, দেখুন কি বলছে, দাঁড়িয়ে তাকে প্রণাম করে দর্শন করে তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আর আমার ভক্তি প্রদান করি। এ আমি বলছি না, ভগবান নিজে বলছেন। কেন ভাগবত আর ভগবান অভিন্ন না। কলিযুগে ভাগবতম 3 রূপে এসেছেন, শব্দ ব্রহ্ম রূপে, দারু ব্রহ্ম রূপে আর নাম ব্রহ্ম রূপে। দারু ব্রহ্ম রূপে জগন্নাথ, নাম ব্রহ্ম রূপে হরে কৃষ্ণ মহামন্ত্র, আর শব্দ ব্রহ্ম রূপে ভাগবতম। ও ভাগবত খুললে পেয়ে যাবেন, প্রথম স্কন্ধ 3য় অধ্যায়, হ্যাঁ 43 নম্বর শ্লোক খুলবেন, পাবেন সব কিছু একদম প্রমাণ দিয়ে দিয়ে বলছি। হ্যাঁ, সেই জন্য করলে ভালো। এখন একজন ভদ্রলোক আমার তো বলেই দিল যে প্রভু আমি আপনাকে সত্যি কথা বলবো কি, হ্যাঁ, যে এই ভাগবত যদি আমার বাবা কি আমার মাকে দিই, হ্যাঁ দান করি, কি আমার ছেলে কেউ মারা গেছে আত্মীয় দান করি, তার কি মঙ্গল হবে? আমি এর মঙ্গল হবে মানে ও যদি মনুষ্য শরীরও পায়, ঠিক আছে, তার হঠাৎ ভাবে আধ্যাত্মিক কল্যাণ। অনেক দেখবেন ছেলে খুব অলস ছিল, পড়ে না, হঠাৎ তার পড়াশোনায় মন চলে গেল, হ্যাঁ বুঝেছেন, উদ্ধারপ্রাপ্ত। একজন ভদ্রলোককে যখন আমি বলছিলাম স্কুলে যে দেখুন অনেক সময় গাছ হয়ে জন্মগ্রহণ করে বাড়িতে আসক্তি, হ্যাঁ, যে বাড়িতে কি হবে, যাই একটা ভালো কাজ করবেন, হ্যাঁ, তখন দেখবেন ওটা যে পরিবর্তন হবে সে আমি বুঝতে পারবেন। হ্যাঁ, আর যাই গাছের কথা বলেছি তখন মাস্টারমশাই বলছেন, আমি যাই পিণ্ড দিয়ে এলাম, আমার বাড়িতে একটা খুব সুন্দর নধর নিম গাছ ছিল, হঠাৎ নিম গাছটা পুরা শুকিয়ে গেল। আমি বললাম ওর নিম গাছ হয়েছিল, যাই ওখানে দিলেন গয়া পিণ্ডদান, ওর আত্মাটা নিম গাছ থেকে এখন ঊর্ধ্ব শরীর লাভ করলো। বলছে সত্যি তো, এটা তো আমি তাহলে এখন বুঝতে পারছি। আমি হ্যাঁ, অনেকে দেখবেন কোনো কুকুর রাস্তায় খেতে পাচ্ছে না, কোনো কুকুর এয়ার কন্ডিশন গাড়িতে যাচ্ছে একদম, হ্যাঁ বুঝেছেন, তাকে স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, মশারি খাটিয়ে শোয়াচ্ছে, কি কারণ? হ্যাঁ বুঝেছেন, এই আত্মার কল্যাণ। মনে করুন একটা, ভালো করে শুনুন, একটা কুকুরের 5টা বাচ্চা হয়েছে, কোনো বাচ্চা যে আত্মা, তার ছেলে মনে করুন কোনো কারণে এই কিছু দান করেছে, হ্যাঁ তার বাবার উদ্দেশ্যে কিছু একটা ভালো কাজ করেছে, হ্যাঁ দেখুন ওই কুকুর বাচ্চাটা 5টা কুকুরের মধ্যে কি করে আলাদা হয়ে জানেন? দেখা যায় কেউ গাড়ি করে যাচ্ছে, হঠাৎ ভাবে গাড়িটা দাঁড়িয়ে ওকে টুক করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল, মানে ওই আত্মাটা উন্নতি হয়ে গেল। এখন ও বাড়িতে গিয়ে আর ওই নোংরা জিনিস খাবে না, আর কারোর লাঠিরও আঘাত খাবে না, ওর বাড়িতে গিয়ে এখন দিব্যি ভালোভাবে খাচ্ছে, কেন সঙ্গে সঙ্গে পরিবর্তন। সে ভাগবত দানে প্রচুর মাহাত্ম্য আছে। আর আমি বলি আপনার বাবা মা আত্মীয় স্বজন কারো মঙ্গলের জন্য আপনি দান করবেন, আপনার নিজের কার পরিবারকে, যাকে আপনার ভালো লাগে তাকেও দিতে পারেন, আত্মীয় স্বজন। কেউ কেউ দিয়েছে আমাকে, কেউ কেউ গুরুমা দিয়ে দিয়েছেন, দেয়নি তা না, আমি ওটা বলবো না, আমি বলবো আপনার আত্মীয় স্বজন পরিচিতকে দেন, হ্যাঁ, বা আপনি আপনার বাড়িতে থাকলো বা কিছু হবে, ঠিক আছে। এখন এই অন্নদায় একাদশীর খুব মাহাত্ম্য আছে, খুব মাহাত্ম্য, শুধু মাহাত্ম্য বললে ভুল হবে, প্রচন্ড মাহাত্ম্য আছে। তাই এখন অন্নদায় একাদশী নিয়ে আমরা আলোচনা করব, হ্যাঁ মন দিয়ে শ্রবণ করবেন, খুব মাহাত্ম্য। আর আমি বই দেখে দেখে পাঠ করবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ একজন কি বলবো আর, একজন বলছেন প্রভু যদি ভক্ত হয়ে যায়, তাহলে আমার বাবা মার উদ্দেশ্যে কি দান করতে হবে? আমি দান করলে তো ভক্ত হোক আর যাই হোক, তার তো আত্মার প্রচন্ড কল্যাণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ভক্ত হলে অ্যাকচুয়ালি যদি কেউ ভক্ত হয়ে যায়, ভালো ভক্ত, প্রহ্লাদ মহারাজ ভালো ভক্ত, তার বাবাকে যখন হিরণ্যকশিপুর মারল না, হ্যাঁ বধ করলেন, তখন প্রহ্লাদ দুঃখ করে বলছিলেন যে প্রভু আমার বাবার কিছু কল্যাণ করুন। তখন নরসিংহদেব ভগবান খুব আনন্দ সহকারে, হ্যাঁ বলছেন, কি বলছেন দেখুন, আপনারা খুলবেন এই ভাগবতের এই যে 7ম স্কন্ধ আছে না,
সপ্তম স্কন্ধের 10ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক খুলবেন। শ্রী ভগবান উবাচ ত্রিসপ্তভি পিতা পুতা পিতৃভি সহ তে অনগ। ভালো করে শুনুন। যৎ সাধু আস্য কুলে জাত ভবান বৈ কুল পাবন। নরসিংহদেব এত আনন্দ পেয়েছে প্রহ্লাদের কথা শুনে বলছেন, শোনো প্রহ্লাদ, ভগবান বলেন, হে প্রহ্লাদ, এ পরম পবিত্র সাধু তোমার পিতা পূর্বতন 21 পুরুষ পবিত্র হয়েছে, আর তোমার পূর্বপুরুষ মাতৃ পিতৃ খুললে 21 পুরুষ উদ্ধার হয়ে গেছে। যেহেতু তুমি এই বংশে জন্মগ্রহণ করেছো, তাই সমস্ত কুল পবিত্র হয়ে গেছে। বুঝেছেন? আপনি যখন কারো নামে দেবেন না, ও জানতে না পারলেও বলবে, কি রে, কে আমার নামে দিচ্ছে? হ্যাঁ, মানে খুব আনন্দ পাইছে। আমরাও যে ভক্ত হয়েছি, আমরা আগের জন্মে কিছু ছিল স্বীকৃতি, তারপরে ভক্ত হয়েছি, তাই না? বা মনুষ্য শরীর পেয়েছি। আমাদেরও মাঝে মাঝে কেউ এরকম আত্মার কল্যাণের জন্য কেউ মনে করেন আত্মীয় স্বজন করছে। আমি জন্মগ্রহণ করে ফেলেছি, ও জানে না, ও করছে। হঠাৎ একটা দেখবেন বিরাট পরিবর্তন হয়ে গেল। কি হলো? হ্যাঁ, মানে লটারির টিকিট পেয়ে গেল, কি পড়াশোনা বা কোনো কিছুতে হঠাৎ উন্নতি হয়ে গেল। একজন বলছে, আমি শ্বশুর মশাই যে সম্পত্তি পেয়ে গেলাম হঠাৎ, আমি ওই কোনো কারণে কিছু করেছে, পেয়েছেন। সব কর্মফল, হ্যাঁ, কেউ করছে সেই অনুযায়ী। তাই অন্নদা একাদশী এখন ভালো করে শুন। এই ভদ্রাবতী মানে ভাদ্র মাস, তো সেই জন্য ভদ্রাবতী বলছে। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, তা আমি শুনতে খুব আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ঠিক আছে? একজন বাচ্চা মেয়ে বলছেন, প্রভু, আপনি আমাদের খাটে এসে রোজ হরি কথা বলেন। আমি বললাম, আমি কোথায় যাই? বলছে, হ্যাঁ, আপনি যে বলেন না মন দিয়ে শ্রবণ করুন, আমরা বিছানার উপরে রেখে খাটের উপরে একটা বালিশ দিই, বালিশ দিয়ে মোবাইলটাকে শুয়ে ওখানে বসিয়ে দিই, আর দেওয়ার পরে আমরা নিচে বসি, আর আপনি আমার খাটে এসে হরিনাম মানে হরি কথা বলেন, আমি আমার মা ভাই সবাই মিলে শুনি। আমি বললাম, বাহ, খুব ভালো তো। তাই এখন আমি বলছি, আপনারাও মন দিয়ে শ্রবণ করুন। ঠিক আছে? ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা, মানে অন্নদা একাদশী। হ্যাঁ, এই একাদশীটা, এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সমস্ত পাপ বিনাশ করে দেয়। যিনি হরি অর্চনে এই ব্রত পালন করেন, যিনি হরি অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদ্রুত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন ঘুরিয়ে, প্রভু, তাহলে এই যে বলছে সমস্ত পাপ রাশি রাশি পাপ বিনষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আমরা একাদশী করছি, হ্যাঁ, একাদশী যদি ফল বাবাকে মাকে বা ছেলেকে দিয়ে দিই, তারা কি উদ্ধার হবে? কিন্তু ভগবান কৃষ্ণ যে গীতার জ্ঞান দিয়েছিলেন না, ওটা উপদেশ শ্রবণ করার পরে করতে হবে। কিন্তু ভাগবত শুধুমাত্র শ্রবণ করলেই, পড়তেও হবে না, করতে হবে, খালি শুনলেই হবে। এমনকি বাড়িতে রাখলেও লাভ আছে, বললো না, তার অমঙ্গল সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একাদশীটা ঠিক ঠিক ভাবে পালন করলে তবে পাপ নষ্ট হবে। কিন্তু ভাগবত বলছে না ঠিক ঠিক ভাবে রাখতে, ওই বাড়িতে রাখলেই মঙ্গল, দর্শন করলেই মঙ্গল, প্রণাম করলে মঙ্গল, আর পড়লে তো মঙ্গল হবেই। তাই না? ভাগবত চৈতন্য চরিতামৃত সব গ্রন্থের প্রচুর মাহাত্ম্য। এখন আবার চৈতন্য ভাগবত বেরিয়েছে, খুব সুন্দর। প্রাচীন কালে, ভালো করে শুনুন পৌরাণিক ইতিহাসটা কি বলছে। প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। হ্যাঁ, আমরা তো হরিশ্চন্দ্রের অনেক সিনেমা দেখেছি, তাই না? হরিশ্চন্দ্র শৈবা। হ্যাঁ, আর হরিশ্চন্দ্রের কাহিনী তো আমরা সবাই জানি প্রায়।
সেই হরিশ্চন্দ্রেরই কাহিনী। শুনুন কি বলছে। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞায় সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করে দিলেন। হ্যাঁ, এগুলো তো আমরা সব সিনেমায় দেখেছি, তাই না? হ্যাঁ, তার ছেলেটা মারা গেল, চন্ডাল হয়ে মরা পড়া ছিল, তাই না? ঠিক। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র, এবং কর মানে কিছু খাজনা যাকে বলে টাকা রূপে, কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃসাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পাই চিন্তা করে। সত্যি করে এই বাবা মার মঙ্গলের জন্য অনেক ছেলে আছে, বা তার নিজের ছেলে মারা গেছে, অনেক বাবা মা আছে, তার কি করে মঙ্গল হবে সবসময় চিন্তা করে। হ্যাঁ, আমাকে ফোন করে তো অনেকে, আমি দেখেছি। তাদেরকে এই ভাগবত দানের কথা অনেকে বলেছি, করেছে। আর অনেকে তো সবার সঙ্গে ফোন করেন না, ওই জন্য বললাম এই ভাদ্র মাসে ভাগবত দানের প্রচুর মাহাত্ম্য আছে তার আত্মার কল্যাণের জন্য। এই অবস্থায় তিনি এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। কে? হরিশ্চন্দ্র রাজা। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষির কাছে এলেন। মানে সাধু সন্ন্যাসীর কাছে গেলে প্রকৃত সমস্যার সমাধানের একটা উপায় পাওয়া যায়, সেই জন্য তিনি গৌতম ঋষির কাছে গেছেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন, মানে অবাক হয়ে গেছেন যে রাজা হরিশ্চন্দ্র খুব মাহাত্ম্যপূর্ণ রাজা, বুঝেছেন, খুব দানী এবং নিষ্ঠাবান রাজা। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। দেখুন, মহান্তে স্বভাবেই তাড়িতে পামর, নিজ কার্য নাই তো জান অপূর্ব। তাই বলছেন আপনার পূর্ণ প্রভাব। আগে তো পূর্ণ ছিল না, তো রাজা হবে না। বলছে আমি এখানে এসেছি সেই জন্য। সেই জন্য আমাকে অনেকে ফোন করে, যেহেতু আমি অন্য জায়গায় থাকি তবু ফোনে কথা বলি। হ্যাঁ, বলি না তা না। হ্যাঁ, বিশেষ করে যারা ভাগবত, চৈতন্য, গীতা এসব নেয় তাদের সঙ্গে কথা বলতেই হয় একটু সময় করে। হ্যাঁ, তারা অনেক জিনিস জানতে চায়, তাই স্বাভাবিক এটা। হ্যাঁ, তাই বলছেন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি, এটা জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তরিত হলেন। কি বললেন? এই একাদশী পালন করার জন্য বললেন, বলে চলে গেলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। এই শ্রদ্ধা একটু থাকতে হবে, বুঝেছেন, একটু বিশ্বাস থাকতে হবে। আর না বিশ্বাস শ্রদ্ধা না থাকলে তাহলে কি হবে? তখন আপনার মনে হবে না যে আরে বাবা, হ্যাঁ আমি এসব বিশ্বাস করি না। হ্যাঁ, একজন তো ভদ্রলোক বলছে আমি করি, আমার ছেলে তো এগুলোকে বলে কে দেখেছে বাবা, কে দেখবে? হ্যাঁ, তখন আমি বললাম আপনার ছেলেকে বলতে পারেননি যে ভাগবতমে, হ্যাঁ, ষষ্ঠ স্কন্ধে, ভালো করে শুনুন, ষষ্ঠ স্কন্ধে
প্রথম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে সেখানে কে দেখেছে আর কে দেখেনে একদম সুন্দর ভাই বলছে। হ্যাঁ, এই যে ভাগবতম ষষ্ঠ স্কন্ধ এর 42 নম্বর শ্লোকটা, ঠিক আছে? এই স্কন্ধটা খুলবেন, প্রথম অধ্যায় 42 নম্বর শ্লোক। সূর্য অগ্নি খং মরুদেব সোম সন্ধ্যা অনি দিশা কং কুশয়ং ধর্ম ইতি এতে দেহস্য সাক্ষিণা। বলছেন সূর্য মানে সূর্যদেব, সূর্য অগ্নি অগ্নিদেব, খং মরুদেব, হ্যাঁ খং মরুদেব, হ্যাঁ খং মানে বায়ু, দেব মানে দেবতাগণ, বুঝেছেন? এটা স্ক্রিনে লেখা থাকবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনাকে আমি মানেগুলো মানে শব্দগুলো বলে দিচ্ছি, আপনি শুনবেন আস্তে আস্তে। সূর্য মানে সূর্যদেব, অগ্নি মানে অগ্নিদেব, খং মানে আকাশ, মরুদ মানে বায়ু, দেব মানে দেবতাগণ, সোম সোম মানে হচ্ছে সোম মানে চন্দ্রদেব, না সন্ধ্যা হনি দিশ, সন্ধ্যা হনি দিশ মানে হচ্ছে সন্ধ্যা মানে সন্ধ্যা, অহনি মানে দিন এবং রাত্রি মানে একটাই, ঠিক আছে? কং, কং মানে কি? কং মানে হচ্ছে জল, আর কু মানে হচ্ছে কি? কু মানে হচ্ছে স্থল, স্থল মানে পৃথিবী। স্বয়ং মানে স্বয়ং ধর্মরাজ, স্বয়ং ধর্ম মানে হচ্ছে ধর্মরাজ স্বয়ং, অর্থাৎ পরমাত্মা। আমার হৃদয়ে পরমাত্মা আছে কিনা, ভগবান আছে কিনা? আছে। তাহলে টোটাল হলো 13 জন, বুঝেছে? তাই ইতি এইভাবে হি বস্তুত এতে এই সমস্ত দৈ হাস্যা জড়তত্ত্বের দ্বারা রচিত শরীরে নিবাসকারী জীবাত্মা সাক্ষী না সাক্ষী। অনুবাদটা বলে দিই। সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিন, রাত্রি, দ্বীপ, জল, পৃথিবী এবং পরমাত্মা, টোটাল 13 জন। আরো অনেক আছে। এই ক্যামেরাগুলো কখনো মানে ইয়ে হবে না, অফ হয় না। হ্যাঁ, সেই জন্য চিত্রগুপ্ত যে লেখে না, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে, সব গোপনে লেখে। আমি বলুন কি করে হয় রে ভাই, এসব প্রমাণ আছে, বুঝেছেন? তাই আমি বললাম আপনার ছেলেকে ভাগবত নিলে তবে তো দেখাতে পারেন। তখন উনি ভাগবত নিয়েছিলেন, নিয়ে খুলে ছেলেকে দেখিয়েছেন। ছেলে খুব সন্তুষ্ট, সন্তুষ্ট হয়ে ছেলে বলেছেন বাবা ভাগবতের টাকা আমি দেব, বুঝেছেন? একটু আগে থেকে পড়ি। ঋষিদের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তারপরে সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়, বুঝেছেন? এই ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। হ্যাঁ, তার যে মৃত পুত্র যে মারা গেছে সেও জীবিত হয়ে গেল। কেন? ভগবানের ইচ্ছায় অসম্ভব সম্ভব হয়, এটা জানতাম। আকাশ থেকে দেবগণ দুন্দুবিবদ্ধ এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আজকে একবার পড়লাম, হ্যাঁ, তাহলে একবার একাদশী দিন পড়ে নেবো, তাহলে দুটোই লাভ হয়ে যাবে। কি বলছে? এই ব্রতের মাহাত্ম্য যে পাঠ এবং শ্রবণ, আমি পাঠ করছি কৃপা পাবো, আপনারা শ্রবণ করছেন কৃপা পাবেন, দুজনেই কৃপা পাবো। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো অন্নদায় একাদশীর মাহাত্ম্য বুঝতেছেন কত সুন্দর। একমাত্র গৌতম ঋষি না হলে উদ্ধার প্রাপ্ত হতেন না। তাই সাধু মহাত্মার কথা যদি কেউ শ্রদ্ধা সহকারে শোনে তার পরম মঙ্গল হয়, পরম মঙ্গল। এখন দু একটা প্রশ্ন নেব। হ্যাঁ, বলুন, একটু জোরে বলুন, জোরে। আর গলার জোরে আওয়াজ নেই? আচ্ছা, পাশের বলুন, পাশের লোক বলে দেন।
উনি বলছেন যে আমি একবার শুনেছিলাম যে উনি বলছেন যে আমি একবার শুনেছিলাম যে আপনারা যে ইস্কনের যে বড় মহারাজ মায়াপুরে থাকেন তার স্পর্শ করা ভাগবত দিচ্ছেন। আমি হ্যাঁ, আপনি যদি বলবেন যে আমাকে গুরু মহারাজের স্পর্শ করা ভাগবত দেন, আপনাকে দেব, অসুবিধা নেই। আছে আমার কাছে, বেশ কয়েকটা আছে, হ্যাঁ দেব। আর ওই যে নৃসিংহ পবিত্র দেব, এটা পড়ে আপনি ওই পাঠ করবেন বা পূজা করবেন, যখন জপ করেন করবেন। আর চয়ন তুলসীটা একটু মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, দিয়ে এক কোনা করে খাবেন। আর নির্মাল্যটা ওটা আপনার ওই দ্বাদশীর দিনে পালন করবেন, হ্যাঁ ওটাকে উঠে রাখবেন, ঠিক আছে। আর আপনার জন্য ইনস্টলমেন্ট ছেলেদের থেকে নিয়ে যদি পুরা দিতে পারেন, ছেলেরা দিতে পারে, নাহলে ইনস্টলমেন্টটা দেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। বলুন, আপনি বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে আমি যদি একাদশী সবগুলো করতে না পারি, তুই একটা বাদ যায়, তাতে কি পাপ হবে? পাপ হবে না, মানে পাপ পুরুষ আপনার হৃদয়ে প্রবেশ করবে। হ্যাঁ, কেন? যে একাদশী গুলো করছেন না, ওগুলোতে আপনি অন্ন খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, রুটি খাচ্ছেন, বলছে হ্যাঁ, তাহলে ওর মধ্যে পাপ আবার প্রবেশ করছে। ওই কষ্ট হলে একটু ফল খেয়ে করুন, হ্যাঁ, জল ফল, হ্যাঁ, সাবুকে ভিজিয়ে দিয়ে তাতে কলা গুড় দিয়ে একদম পেট ভরে খেয়ে নেন, বাদাম সিদ্ধ, আলু ভাজা, হ্যাঁ, সবজি টবজি একটু যেমন আছে সংসারে হয়, হ্যাঁ, নারকোল খান, হাফ মালাই নারকোল, যেটা নারকোলও নয় আবার ডাবও নয়, মাঝারি নারকোলটা খেতে টেস্ট, দেখবেন একটু খেয়ে পেট ভরে যায়, খিদে পায় না, দু একটা কলা খান, ঠিক আছে। বলুন, ইয়াং বয়সে কি প্রশ্ন হবে? ও আপনি পূর্ণিমাতে ভাগবত পূজা করবেন, ও মায়াপুর টিভিতে দেখাবে, নাহলে আপনি 12টার সময়, 12টা বা 11টা, আমার অসুবিধা নেই, ওর কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি সকালেও করতে পারেন। ভাগবতকে ঠাকুরের কাছে রেখে, হ্যাঁ, সব না রাখলে একটা বই ভাগবত রাখলেন, রেখে তাকে যেমন আরতি করে না, প্রথমে আপনি ধূপ দিলেন, তারপরে প্রদীপ দিলেন, হ্যাঁ, তারপরে যে জল সঙ্গে সব থাকে তো দিতে পারেন, নাহলে আপনার ধূপ, দীপ আর ফুল, এই তিনটে কমসে কম দিতে হবে, দিয়ে ভগবানকে যেমন ভাবে, হ্যাঁ, প্রণাম করে, আর মন্ত্র না জানলে খালি হরে কৃষ্ণ বলে ভাগবতে এতে দেবেন, যেন ওই ফুলে জল টল থাকে না, একদম নষ্ট হয়ে যায়, এরম না, এরকম ধারে দিলেন, মানে চরণে দিলেন, যেটা ভগবানের অনেক ভাগবতে দেখবেন ছবি আছে, ভগবান কৃষ্ণের ছবি আছে, সেই ছবিতে দেখবেন, অসুবিধা নেই। এইভাবে ভাগবতকে পূজা, ভাদ্র পূর্ণিমাতে পূজা বলতে ওইটাই, আর ওইটাই আপনার ভগবানের সামনে সকালেই আপনি দান করে দিতে পারেন, যে আমার বাবার আত্মার উদ্দেশ্যের জন্য আমি একে দান করলাম, একে, বা আমার ছেলের কল্যাণের জন্য দিলাম, হ্যাঁ, কারো অসুখ বিসুখ হচ্ছে তার কল্যাণের জন্য কাকে দান করলেন, খুব মঙ্গল। ভাদ্র পূর্ণিমা তো খুব মঙ্গলকর দিন, হ্যাঁ, কাছে যদি গাভী মা থাকে, হ্যাঁ, কৃষ্ণের খুব প্রিয়, হ্যাঁ, বুঝেছেন, ভাদ্র, কেন ভাদ্র পূর্ণিমাতে ভাগবত কথা শেষ হচ্ছে, রাধা অষ্টমী, হ্যাঁ, দিন থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, বুঝেছেন, আর পূর্ণিমাতে শেষ হচ্ছে, হ্যাঁ, এই 7 দিন, সেই জন্য ওই দিন যেহেতু ভাগবত করা শেষ হচ্ছে, যদি গাভী মা থাকে, গাভী মাকে একটু খাওয়ালেন, হ্যাঁ, খুব মঙ্গলকর, ভগবান কৃষ্ণ খুব পিতা। আর সত্যি কথা বলতে কি, আপনাদের কাছে করজোরে বলছি, ভাগবত পূর্ণিমার দিনে অন্তত একটা শ্লোক পড়বেন, এই 7 দিন ভাদ্র মানে রাধা অষ্টমী থেকে প্রতিদিন একটা দুটো করে পড়তে পারেন। আমাদের ভাগবত সপ্তাহ শুরু হচ্ছে মায়াপুরে, হ্যাঁ, রাধা অষ্টমী থেকে, আপনি অনলাইনেও শুনতে পাবেন, অনলাইনে মায়াপুর টিভিতে অনলাইনে সব দেখতে পাবেন, বাড়িতে বসে মোবাইলটাকে খাটের উপরে রেখে আর নিচে বসবেন, নাহলে কি হবে, ওই কাজ টাজ করতে 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 ঠিক মনটা সংযম হয় না। ওই যে বাচ্চা মেয়েটা বলছিল না আমাকে, এটা সত্যি করে, যদি মোবাইলটাকে একটু যেতে রেখে যেন ভাগবত কথা শুনতে গেছেন, আমার বাড়ি থেকে এসেছে পাঠ করে শোনাচ্ছে, হ্যাঁ, তাহলে খুব আনন্দ পাবেন। তাই ওকে একটু উঁচুতে রাখলেন, আমরা একটু নিচে বসে শুনলেন, তাহলে মন হবে, নাহলে রান্না করতে করতে কাজ করতে করতে শুনছেন, অতটা মনে লাগে না,
হ্যাঁ, সেই জন্যে মানে প্রথমবার একবার ভালো করে শুনুন, তারপরে তো আমার মনে থাকছে, তারপরে করে শুনুন, অসুবিধা নেই। হ্যাঁ, বলুন 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 বলুন। উনি বলছেন যদি একাদশী না করি, আর যদি আমি বাড়িতে আমার সম্পূর্ণ নিরামিষ হয়নি, আমার গলায় তুলসী মালা নাই, তাহলে কি আমি ভাগবত পড়তে পারবো? ভাগবত পড়া, গীতা পড়া, আর হরিনাম করা, আর তুলসী মানিকে জল দান করা, এগুলোর কোনো নিয়ম নেই। স্ত্রী পুত্র ছেলে মেয়ে আমিষ খাক নিরামিষ খাক মদ খাক খারাপ কাজ করুক, কোনো অসুবিধা নেই, সবাই করতে পারে। হ্যাঁ, খালি তুলসী মানিকে জল দেওয়ার সময় স্নান করে দিলে সব থেকে ভালো। হ্যাঁ, তাই সাক্ষাৎ দেবীকে স্পর্শ করছেন না। এই ভাগবত পড়তে গেলে আমরা খাওয়া কাপড় টাপড় কোনো অসুবিধা নেই, খালি হাতটা মুখটা একটু ধুয়ে নেবেন। হ্যাঁ, ধুয়ে নিয়ে পড়তে বসে যাবেন, অসুবিধা নেই। হরিনামও সেরকম করতে পারেন, হ্যাঁ, গীতাও পড়তে পারেন সেরকম, এর কোনো নিয়ম নেই। হ্যাঁ, আর যদি নাও পড়েন, ওই যে একটা শ্লোক বললাম না, দাঁড়িয়ে দর্শন করলে, একবার দর্শন করে যাবেন, কোথাও যাচ্ছেন কোথাও বাইরে, ভাগবতকে দর্শন করে পারলে ভাগবতটাকে এরকম করে নিয়ে আপনি এরকম করে একটু মাথায় ঠেকে দিলেন, জয় ভাগবত কি বলে লিখে দিয়ে চলে গেলেন, আরো মঙ্গল। যদি বলেন স্পর্শ করবো না প্রণাম করবো, তাও হবে। হ্যাঁ, তুলসী মহারানীকে যাওয়ার সময় যদি দর্শন করে প্রণাম করে যান, স্পর্শ করতে হবে না, জাস্ট তুলসী মহারানী প্রণাম করে যান, সব দেখবেন বিপদ চলে যাবে। পরীক্ষা করুন না, জীবনে তো পদাং পদাং যৎ বিপদাং, প্রতি পদক্ষেপে আমাদের বিপদ আছে, প্রতি পদক্ষেপে আমাদের সমস্যা আছে। কেউ বলতে পারবে না যে আমি সমস্যা থেকে মুক্ত, কেউ বলতে পারবে না আমার বিপদ হয় না। হ্যাঁ, সব সময়ের জন্য আছে। সেই জন্য এগুলো সব বিপদ থেকে রক্ষা করা, সমস্যার সমাধানের জন্য এসব হচ্ছে মন্ত্র। আর তো আছেই একটা মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। হ্যাঁ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। হ্যাঁ, নাম তো শ্রেষ্ঠ, এটা তো না বলবো না। ঠিক আছে, তাহলে হরিনাম করে শেষ করলাম। সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই ভিডিওটা সব থেকে ভালো আপনার আত্মীয় স্বজন যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করে দেন। হ্যাঁ, যদি আপনার ভালো লাগে, ঠিক আছে, তবে শেয়ার করবেন। আর আপনার ভালো না লাগলেও অপরজনের ভালো লাগতে পারে, সেই জন্য শেয়ার করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করি, যারা যারা এই ভিডিও দেখছেন, যাদের কাছে পাঠাচ্ছেন, তারাও যারা দেখছেন, সকলের মঙ্গল করুন। এই ভগবান শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী নৃসিংহদেব আপনাদের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করি। হরি বল।